কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540 রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6646 আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। জোরে বলুন, কত জায়গায়? 12,000 জায়গায়। কটা জায়গার নাম জানেন? শুধু মক্কা আর মদিনাই তো জানেন। ওই সূরার প্রথমে লেখা আছে, সূরার প্রথমে লেখা আছে সূরাতুল বাকারা মাদানিয়া, মদিনায় নাজিল হয়েছে, আর সূরাতুল ফাতিহা মাক্কিয়া, মক্কায় নাজিল হয়েছে। এইটুকুই তো জানেন। 12,000 জায়গায় নাজিল হয়েছে, কল্পনা করতে পারবেন না বাবা। এজন্য আমি বলি বাবা, জলসা না দিয়ে তাফসীরুল কোরআনের মাহফিল দাও, এক একটা সূরার তাফসীর। এজন্য আমি প্রায় জায়গাতে বলি, চলুন এগিয়ে যাচ্ছি। এ কোরআন যার উপরে নাজিল হয়েছে, আচ্ছা কোরআন কার কিতাব, কার বাণী? আরে বলুন না, কথা বলুন না তাড়াতাড়ি। আল্লাহর বাণী। তাহলে আল্লাহর বাণীর পরিচয়টা একটু দিলাম। এবার আল্লাহর ঘরের নাম কি? মসজিদ। মসজিদের পরিচয়টা দিচ্ছি, রাগ করবেন না কেউ কিন্তু। আচ্ছা বাবা, এটা জুম্মা মসজিদ। হ্যাঁ, আপনাদের এই পারগাতি গ্রামের একজন মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে জুম্মার দিনে নামাজ পড়তে উঠেছে মসজিদে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে। কি মদ? বাংলা মদ খেয়ে ছেলেটি মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। আপনারা তাকে কি করবেন? বলুন বলুন। বের করে দেবেন। ছেলেটি বের হতে না চাইলে ঘাড় ধাক্কা দিয়ে মেরে বের করে দেবেন। ছেলেটার অপরাধ, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই মেরে বের করে দিলেন। কত ভালো কাজ করেছেন। এ মুসলমান, মদ করে মসজিদে মেরে বের করে দিলে, আর সুদ করে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাহ, কি আজীব দুনিয়া মুসলমান। মদ করে মেরে বের করে দিলে, আর সুদ করে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। রাগ করো না বাপ, মসজিদের কমিটি যাকে তাকে করবেন না, এই কোরআন জানিয়ে দিয়েছে। চলো, মসজিদ কমিটি কে হবে, তার কটা গুণ থাকতে হবে কোরআন বলছে, আমি বলিনি। রাগ করবেন না কেউ। ইন্নামা বলবো না কিনা? বলবো নি? বলবো। সত্যি আপনাদের আগ্রহ দেখে মনে হচ্ছে এবার মসজিদ কমিটির সঙ্গে আপনাদের ফ্যাকশন। না রে ভাই, এমনি বললাম মিছি মিছি। চলো চলো। হরি বাবা, সে কোথায় আছে? আসমানে নাকি? যাই পারো, চলো চলো। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। চলো, মসজিদ কমিটি কে হবে কোরআন বলছে, আমি বলিনি। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত। সূরা তাওবার কত নম্বর আয়াত? 18 নম্বর আয়াত। যতদিন বাঁচবেন এটা মনে রাখবেন দয়া করে। আরবিটা মনে না থাকলেও বাংলাটাও মনে রাখবেন। আল্লাহ বলছেন, আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা অভ্যাস থাকবে, গুণ থাকবে। 5টা গুণ যার মধ্যে থাকবে, ওই লোকটা আমার ঘরের দায়িত্ব নেবে। 1 নাম্বার হলো মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করবে। একটা কি অসুবিধা হচ্ছে বাবা? 2 নাম্বার হলো ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। এই দুটো জিনিসের কথা আপনারা এখনই বলবেন, হুজুর আমি কিয়ামতকে 100% বিশ্বাস করি, আমি আল্লাহর উপরে 100% ঈমান আনি। এখন ঈমানের একটা টেস্ট নেব আপনাদের, নেব। এই দেখেন কোরআন বলছে, কিছু মানুষ নবীজির কাছে এসে বলছেন, কিছু মানুষ নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি। নবীর কাছে এসে বলছে কিছু মানুষ, আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি। তো আল্লাহ বললেন, নবীজি বলছেন, তাই নাকি? তোমরা আল্লাহকে 100% বিশ্বাস করো? ও বাহ, ভালো ভালো ভালো। পট করে আল্লাহ পাক করলেন কি, জিবরাইল ফেরেশতাকে পাঠালেন। জিবরাইল ফেরেশতাকে বলে পারেন, নবী
জিবরাইল তুমি যাও আমার নবীকে বলে দাও। ওরা মুখে বলছে আল্লাহকে 100% বিশ্বাস করে, অন্তরের কথা ওটা নয়, ওটা ওদের মুখের কথা। জিবরাইল এলেন, কোরআনের এই আয়াতটা নাজিল হলো, শুনুন। ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'াবুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। বাপেরা, জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়, আর জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয়। কখন বুঝবেন আপনার, আজ বলে যাচ্ছি বাপ, কখন বুঝবেন জলসায় আল্লাহর রহমত নাজিল হচ্ছে আর কখন বুঝবেন জলসা আল্লাহর গজব নাজিল হচ্ছে? একটু দয়া করে শুনে যান। ওই জলসায় আল্লাহর গজব নাজিল হয় যে জলসায় দেখবেন বক্তা একাই চিৎকার করছে, এলাকা ভর্তি লোক, প্যান্ডেলে দুটো বুড়ো লোক বসে আছে, 4 জন বুড়ো লোক বেচারা যেতে পারে না বাড়ি, বসে আছে, আর বক্তা একাই চিৎকার করে যাচ্ছে। আর ওদিকে দেখবেন আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, বাঁশতলা, ঘুগনি দোকানে, ফুচকা দোকানে, ইমিটেশন দোকানে হাতে ছাপ মারা থেকে শুরু করে সন্ধ্যাবেলা কত ইয়াং মেয়ে বের হয়েছে, কত ভাবি বেরিয়েছে কুচিয়ে শাড়ি পরে ফুচকা খাওয়ার নাম করে দেওয়ারের সঙ্গে। আহারে কত ইটিং ফিটিং মিটিং কিসিং, আর বলছেন ইংরেজি, ওই পর্যন্ত থাক। অনেক কিছু হলো। জলসার পরের দিন শুনবেন কটা ধরা পড়েছে, কটা পালিয়ে গেছে, কটা নষ্ট হয়েছে। সারা রাত আনন্দ করার পরে সকালবেলা ধরা পড়লে ধনঞ্জয়, আর না ধরা পড়লে এনজয়। ওই জলসায় আল্লাহর গজব নাজিল হয়। আর কোন জলসায় আল্লাহর রহমত নাজিল হয় দয়া করে শুনে নিন। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু, যখন কোরআন তেলাওয়াত করা হবে, ফাসতামিউ লাহু, তোমরা তখন কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবে। আমি হতভাগা আব্দুল্লাহ গির মারুফ এই গভীর রাতে তাহাজ্জুদের সময় বাপ কোরআন তেলাওয়াত করছি, আপনারা কান লাগিয়ে চুপচাপ বসে শুনছেন। ওয়া আনসিতু, চুপচাপ বসে শুনছেন। এই দেখুন, এখানে যেন কোনো লোক নেই মনে হচ্ছে, দেখুন আল্লাহর কোরআন বলছে, ওরে দুনিয়ার মানুষ, ওরে পারগাতির মানুষ, যখন বক্তা আল্লাহকে খুশি করার জন্য কোরআন তেলাওয়াত করবে, আর শ্রোতারা যখন মনোযোগ সহকারে কোরআনটা শুনবে চুপচাপ বসে, লাআল্লাকুম তুরহামুন, তখন আমি আল্লাহ তোদের উপরে আমার রহমত নাজিল করব। আমার বাপেরা, বাড়ি থেকে ভাববে চলো এগিয়ে যাচ্ছি। আল্লাহ পাক কি বললেন দেখি, ইমানের পরীক্ষা আল্লাহ নিচ্ছে কিরকম দেখুন। আল্লাহ বলছে, নবী, ওরা যে বললো আমরা 100% আল্লাহকে বিশ্বাস করি, নবী খবরদার তুমি মনে করো না ওটা ওদের মুখের কথা, অন্তরের কথা নয়। তখন নবীজি অবাক, কি হলো, এরা মুখে বলছে আল্লাহকে বিশ্বাস করি 100 ভাগ। কোরআনের এই আয়াত নাজিল করে আল্লাহ বলে দিলেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'াবুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 2-3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। আল্লাহ বলে দিলেন, বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকাটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে, ঠিক না বেটি? আল্লাহ বলছেন, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন ওদের ডাঙায় তুলে দিই ফেরেশতার মাধ্যমে, ওদের কান্না সহ্য করতে পারি না, আমি আমার নাম রহমান, আমার নাম রহিম, ফেরেশতার মাধ্যমে যখন ওদের ডাঙায় তুলে দিই, ওরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেল, যেই ডাঙায় উঠে গেল, ইযা হুম ইউশরিকুন, আমার সঙ্গে শিরক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি, নইলে সব মরে যেত, ঠিক না বেটি? কিছু বুঝতে পারছেন বাপেরা? বাড়ি থেকে ভাববেন। আরেকটা দলিল দিচ্ছি কোরআন থেকে, ফাইদা মাসাল ইনসানা দুররু দাআনা লিযামবিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা
সূরা ইউনূসের 12 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিলেন, মানব জাতি যখন বিপদ আপদ মুসিবতে পড়ে ওরা তখন দাঁড়িয়ে বসে শুয়ে, কি বললো দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে আমি আল্লাহ আমার কাছে কান্নাকাটা করে। আর যেই বিপদ থেকে উদ্ধার করে দিই ও তখন আমাকে ভুলে গিয়ে অন্যকে প্রাধান্য দেয়। ঠিক না ঠিক? বাচ্চা হওয়ার আগে ডাক্তার বলেছিল তোর বউয়ের পেটের বাচ্চা নরমালি হবে। ও তখন ডাক্তারকে বলছে স্যার নরমালি বাচ্চা হলে কত টাকা খরচা? বলছে ধরে নে 20,000 টাকা। ওর ব্যাংকে আছে 50,000 টাকা। ও মনে মনে বলছে নামাজ পড়ার দরকার নেই, আল্লাহর ডাকার দরকার নেই, 20,000 টাকা লাগবে। ডাক্তার তো বলেই দিয়েছে নরমালি বাচ্চা, 30,000 টাকা ব্যাংক থাকবে, ইচ্ছা মতো যা খুশি করবো। আল্লাহ বলে দেখ কি হচ্ছে দেখ। হঠাৎ গভীর রাতে ওর বইয়ের পেটের বাচ্চা প্রসব বেদনা উঠেছে। ও ডাক্তারকে ফোন করেছে, স্যার আমি অমুক পেশেন্টের স্বামী বলছি। হ্যাঁ বল কি হয়েছে? আমার বইয়ের পেটের বাচ্চা প্রসব বেদনা উঠেছে। ডাক্তার তখন সঙ্গে সঙ্গে বললো ধরো কলকাতা একটা নার্সিং হোমের নাম বলছি, তুই সঙ্গে সঙ্গে চলে আয় দিলখুশা নার্সিং হোমে, পাকসার কাছে 4 নম্বর ব্রিজের নিচে দিলখুশা নার্সিং হোমে চলে আয়। ও তখন 102 গাড়ি দিয়ে ছুটলো, অ্যাম্বুলেন্স কেউ নিয়ে গিয়ে নার্সিং হোমের ভেতরে ঢোকালো। ডাক্তার অমনি সঙ্গে সঙ্গে করলো কি, ঘুম থেকে উঠে এসে নার্সিং হোমের ভিতরে এসে অপারেশনের কোট পরে মুখে মাস্ক লাগিয়ে সোজা চলে গেল ওর বউকে নিয়ে ওটিতে। ওটি মিন্স অপারেশন থিয়েটার ঢুকে গেল। ও বাইরে কি করে বলুন? ওর বউকে নিয়ে তো চলে গেল ডাক্তার বাচ্চা করাতে। ও কি করে? ও সিনটা দেখুন খালি কেমন করে আমার হাতের দিকে তাকান, মুখের দিকে তাকান। ও তখন এমন করবে টেনশনে, মানে টেনশনে। আল্লাহ ফেরেশতাদের দেখে বলে এই দেখ কেমন টেনশন করছে দেখ। এতদিন আমাকে ডাকেন, ওর বইয়ের পেটের বাচ্চা 9 মাস ছিল, একদিনও ডাকেন। ওই ডাক্তার বলেছে নরমালে হবে, ব্যাস। এবারে কিছুক্ষণ পরে ডাক্তার বেরিয়ে বলছে, ও তখন ডাক্তারকে গিয়ে বলছে স্যার আমার ডাক্তার বলছে দাঁড়া, তোর বইয়ের খবর কি? মানে টেনশনে ওর মুখের ভাষাও জড়িয়ে যাচ্ছে। তো ডাক্তার কি বলছে জানেন? তোকে বলেছিলাম নরমালে হবে, এখন যা পজিশন, ঠ্যাংটা উপরের দিকে, মাথাটা পেটের উল্টো দিকে ঘুরে গেছে, এই মুহূর্তে ওর একটা অপারেশন করতে হবে আর বাচ্চা সিজারিং করতে হবে। ও তখন শুনলো, শুনে বলছে স্যার সিজারে বাচ্চা হলে টোটাল কত টাকা খরচা? ডাক্তার বলে ধরে নে মোটামুটি 1.5 লাখ টাকা। কত কত কত? আচ্ছা ওর ব্যাংকে আছে কত? এবার আল্লাহ ডাকছে, রব্বানা জালামনা আনফুসানা, হুজুর বিশ্বাস মনিজাত তোমরা দোয়া করো। দেখলেন আল্লাহ বলে কি রে এতদিন তো ডাকিসনি। এবার কি হচ্ছে দেখুন। এবার ডাক্তারের পায়ে জড়িয়ে ধরছে। ডাক্তার বলছে দাদা দাদা পায়ে ধরিস না, তোর বাড়ি পারগাতি না আর আমার বাড়ি জলঘাটা। ওই তোর বাপ আর আমি একসঙ্গে পড়াশোনা করতাম, তা তোর বাপ চাষ করতে গেল আর আমি ডাক্তারি পড়তে গেলাম। কাঁদিস নি, দাঁড়া তুই এক কাজ কর, তুই তোর আল্লাহকে ডাক, আমি আবার একবার চেষ্টা করে দেখি। আবার ডাক্তার গেছে। ও এবার বাইরে হরদম আল্লাহর ডাক্তার খালি মান্নত করে, দেখবেন খালি মান্নত করছে মনে মনে, আল্লাহ আমার বউ বাচ্চা বেঁচে গেলে মসজিদে 100 বস্তা সিমেন্ট দেবো, 2 কুইন্টাল রড দেবো। আল্লাহ খালি ফেরেশতাদের বলছে দেখ কি করছে, খালি দেখ আদমের সন্তানটা, ওর সিনটা খালি দেখ। এবার হয়ে গেল ভোর 4টের সময়, ভোর 4টের সময় এবার নেতিয়ে পড়েছে। ডাক্তার বেরিয়েছে একদম গম্ভীর জবাবে, যেই বেরিয়েছে না ও তখন ও ভেবেছে আমার বউ মরে গেছে। ডাক্তারকে সুসুর করে গিয়ে বলছে স্যার। তখন ডাক্তার বলছে, মুখ থেকে মাস্কটা খুলে বলছে তোর কপাল খুব ভালো জানিস, তোর বইয়ের পেটের বাচ্চা নরমালে হয়েছে আর বেটা ছেলে হয়েছে। সঙ্গে সঙ্গে শুনে কি বললো জানেন? স্যার আপনি ছিলেন বলে আমার বউ বাচ্চা বেঁচে গেছে, নইলে মরেই যেত স্যার। কিছু বুঝতে পারলেন না? বুঝতে পারেননি? দেখেছেন আল্লাহ কোরআনে বলছে এই হলো আদম সন্তানের অভ্যাস। চলুন এগিয়ে যাচ্ছি। দোয়া কবুল হওয়ার 5টা শর্ত বলেছিলাম, মনে আছে না ভুলে গেছেন? হ্যাঁ, সেখান থেকে বলতে গিয়ে চলে এসেছিলাম কি মসজিদ কমিটি হয়ে গেছে। মসজিদ কমিটি হতে গেলে কটা গুণ থাকতে হবে বলেছি? 1 নাম্বার 100% ঈমান আনতে হবে আল্লাহর উপরে। 2 নাম্বার ওই ব্যক্তিকে 100% কিয়ামতকে বিশ্বাস করতে হবে। এখান থেকে চলে গিয়েছিলাম অনেক দূর, কটকপুকুর চলে গিয়েছিলাম, আবার কালীতলা হয়ে ঢুকে বললাম।
আরে বক্তব্য নিয়ম এইটাই, আমার তো বহু ছাত্র পশ্চিমবাংলার বড় বড় বক্তা, আপনারা সব তাদের ভক্ত। তা আমি স্টুডেন্টদেরকে বলি, তোরা স্টেজে উঠে ওয়াচ করার সময় মেন টপিকটা ঠিক রাখবি, ওই অনেক দূর গিয়ে আর পালিয়ে যাবি, ওদিক দিয়ে ঘুরে আবার এখানে আসবি, নইলে শ্রোতা বুঝতে পারবে না। চলুন, চলে গেছিলাম কোথেকে মনে আছে? ওই মসজিদের শর্ত হলো পাঁচটা। কটা? পাঁচটা। তার মধ্যে একটা কি বলেছিলাম? 100% আল্লাহকে বিশ্বাস করতে হবে, কিয়ামতকে বিশ্বাস করতে হবে। এইটা থেকে অনেক দূর চলে গেছিলাম, আবার ব্যাকে চলে এলাম। 3 নাম্বার হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে যিনি। জোরে বলো। ও বাবা, কত মসজিদ কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। 4 নাম্বার হলো ওয়াতা যাকাত, যে ব্যক্তি যাকাত আদায় করবে, গরিব হলে আদায় করতে হবে না, যদি যাকাত ফরজ হয় আদায় করতে হবে। 5 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, রাগ করবেন না। 4 নাম্বারের ব্যাখ্যাটা করে দিই। বাবা, কত মসজিদের ক্যাশিয়ার আছে দেখবেন, মসজিদের ক্যাশিয়ার 20 বছর হিসেব দেয়নি, মসজিদের জায়গা, মসজিদের জমি, মসজিদের সম্পত্তি আত্মসাৎ করে নিয়েছে, নিজের নামে রেকর্ড করে নিয়েছে, আর মসজিদে যখন হিসেব চাইছে তখন মারামারি করছে, লোক বলেন লাঠির বল পাঠির বল দেখিয়ে গুন্ডা মস্তানের মারামারি করছে, লাস্টে পাশে একটা মসজিদ তৈরি করে ফেললো। ভুল বললাম না বাবা? 1994 সাল থেকে বাস করছি, আজকের নয়, 31 বছর জলসা জীবনের অভিজ্ঞতা। বাস্তবটাই বললাম। ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ, 3টে দেশকে ঘুরে বাস্তবটাই তুলে ধরছি বাপ। শুধু তাই নয়, মসজিদের ক্যাশিয়ার হিসেব চাইলে পালাচ্ছে, তার মানে মাল ঘাপলা। এত সহজ? 5 নাম্বার হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে, ওই লোকটা মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। জোরে বলো। এখন প্রশ্ন করবেন আপনারা, হুজুর এরকম লোক নেই, ভুল কথা বললেন আপনারা। কে বলেছে নেই? খুঁজে বের করেননি, খুঁজে বের করেননি। শুধু তাই নয়, 1 নাম্বার হলো মসজিদ কমিটি হলো, 2 নাম্বার হলো যে নামাজ পড়ায় ওটাকে কি বলে? জোরে বলুন। মসজিদে নামাজ সহি করতে গেলে, মসজিদে নামাজ সহি করতে গেলে ইমামের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে। যদি বললেন ফতোয়া, এই ফতোয়া দেওয়ার আগে চিন্তা করবি, প্র্যাকটিক্যাল করবি। 19 বছর আমি ইমামতি করেছি, আমি নিজে 19 বছর ইমামতি করেছি। 400 টাকা মাইনে, 400 টাকা মাইনে, 19 বছর ইমামতি করেছি। এই 19 বছর ইমামতির জীবনে আমাকে 3টে লোক এত জ্বালান জ্বালিয়েছে, এত জ্বালান জ্বালিয়েছে। ও মসজিদ কমিটিও নয়, চাঁদাও দিত না, ইমাম সাহেবকে খাওয়াতেও না। 3টে লোক এত জ্বালান জ্বালিয়েছে। 2টো মাল কবরে ঢুকেছে, 2টো মাল কবরে ঢুকেছে, একটা বেঁচে আছে। আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করি ইমাম সাহেব যে আছে, এই ও মালটা মরেছে না বেঁচে আছে? বলে না, মরে নেই, বেঁচে আছে। আমি যেদিন মরবে বলবি আমাকে, জানাজায় যাবো আমি। এত জ্বালান জ্বালিয়েছে রে বাপ। 3টে লোক, তার সন্তানেরা শুনছে এখন আমার বাপের বাপ কি করে গেছে, কি জিনিস ছিল, আজ বলতে বাধ্য হচ্ছি, বড় দুঃখ নিয়ে বলছি। গ্রামের নামটা আর বললাম না, গ্রামের নামটা শুনতে চাইবেন না, তবে জেলার থানাটা বলছি। থানার নাম জাঙ্গিপাড়া, জেলার নাম হুগলি। হুগলি জেলার জাঙ্গিপাড়া থানা, গ্রামের নামটা আর বললাম না বাপ। এই পর্যন্ত থাক, চলো এগিয়ে যাচ্ছি। আপনাদের ভক্তি শ্রদ্ধা সম্মান চলে যাবে সব। চলুন এগিয়ে যাচ্ছি। তো এত জ্বালান জ্বালিয়েছে, দেখবেন প্রায় পশ্চিম বাংলার প্রায় মসজিদে 2-1টা করে এরকম থাকে, 2-1টা বুড়ো লোক থাকে, দেখবেন এত বদমাইশ, সব জানতা গামছাওয়ালা, মানে কিচ্ছু জানে না, বড় বড় ফতোয়া দেবে ইমাম সাহেবের বিরুদ্ধে, বড় বড় আলেমদের বিরুদ্ধে ফতোয়া দেবে। মূর্খ তো, জানে না। ও যদি একটা মশলা জিজ্ঞেস করে বলতে পারবে না, কিন্তু ফতোয়া দেওয়ার আগে হারাম ফতোয়া দেবো থাকবে। 2-1টা লোক থাকে প্রায় মসজিদে। এই ধরনের লোকগুলো কিরকম হয় জানেন? ও বাড়ি তোর বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে আছে ইমাম সাহেবের গোজা মারতে দেখালি। ঠিক না বেটি? ইমাম সাহেব কি হলো, পাকা ঘরে নেই কেন? তবে এই কারেন্ট নেই বলে পাকা ঘরে নেই, ইমাম সাহেবের দোষ? রাগ করবেন না, বাস্তব কথা বলছি বাবা। এই পশ্চিম বাংলায় এমন মসজিদ আছে, মসজিদ করেছে
30 লক্ষ টাকা খরচ করে মসজিদ করেছে, আর ইমামের ঘর করেছে সিঁড়ির তলায়। সিঁড়ির তলায় ইমামের ঘর। লজ্জা করে না? ইমামের ইজ্জত দিতে শেখো। ইমামের ইজ্জত দেওয়া হয় সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, লেবানন, ইরাক, ইরানে। ইমামের কথাই শেষ কথা। ইরানে ইমামকে বলা হয় আয়াতুল্লাহ, আল্লাহর নিদর্শন। হে মুসলমান, এই পশ্চিম বাংলার জমিনে এমন মসজিদ আছে 30 লক্ষ টাকা খরচ করে মসজিদ করেছে, ইমামের মাইনে দিচ্ছে 3000 টাকা। 3000 টাকা মাইনে। ছোট্ট উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ। স্বামী স্ত্রী, পিতা মাতা, ছেলে মেয়ে, কজন হলো বাপ? এই 6 জনের সংসার। স্বামী স্ত্রী, পিতা মাতা, ছেলে মেয়ে, কজন? এই 6 জনের সংসার চলতে গেলে আপনারাই বলুন, আপনারাই বলুন, আজকে 6 জনের সংসার চলতে গেলে, এই বর্তমানে যা বাজারের দাম, সংসার চলতে গেলে কমসে কম মাসে কত টাকা লাগতে পারে? বলুন বলুন বলুন, একটা বলুন না বাবা, একটা কথা বলুন আপনারা। খুব কম করে 10,000 টাকা, যা বাজারের দাম, কম করে 10,000 টাকা লাগবে। এই মুসলমানের বাচ্চা, তোর সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসার 3,000 টাকায় চালাস করলো, যারে তোদের নামাজ হবে, আল্লাহর গজব পড়ে যাবে তোদের উপরে। বাস্তবটাই বলে গেলাম আজকে, আজ বাস্তব কথাটাই বলে গেলাম। এ কথা কেউ না বক্তা বলে না কেন? বেচারা হয়তো সমস্যায় পড়বে। বাবা, বাস্তবটাই বলে গেলাম। তোমার ছেলে ইঞ্জিনিয়ার, মাস্টার, ডাক্তার, প্রফেসর হবে, তোমার আশা জাগে। আর মসজিদের ইমামের আশা জাগে না, আমার ছেলেটা একটা ডাক্তার হোক, আমার মেয়েটা MA পাস করুক। ও, তোমার মেয়েটা মেয়ে, আর ইমাম সাহেবটা কি ভিখারি, তাই না? আমি আব্দুল্লাহ মারুফ হলাম আপনাদের 3 থেকে 3.5 ঘন্টার সুখের বন্ধু, আর আপনাদের মসজিদের ইমাম সাহেব হলো 365 দিনের সুখ এবং দুঃখের বন্ধু। ঠিক না ঠিক? তাহলে মূল্যায়ন করুন, মূল্যায়ন করতে শিখুন। আরো অনেক আলোচনা বাবা, ওদিকে গেলাম না। কত আর, ও বাবা অনেকক্ষণ বকে ফেলেছি, অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না? বন্ধ করতে দেবো? আর একটু হবে? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চলুন বাপেরা, এতক্ষণ আমি আল্লাহ সম্পর্কে, আল্লাহর ঘর সম্পর্কে, আল্লাহর নবী, আল্লাহর কথা সম্পর্কে 2-1 কথা বলি, আর আল্লাহর আলোচনা নয়। এবারে নবীর আলোচনা করব। তার আগে একটা কথা বলি আপনাদের। নবীদের পরিচয় 3টে। কটা? 3টে। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, আচ্ছা আর একটা কথা বলতে ভুলে গেছি, মসজিদের ইমাম গেল, কমিটি হলো, মসজিদে যে আজান দেয় ওটাকে কি বলে? পশ্চিম বাংলায় বেশিরভাগ মুয়াজ্জিনের আজান ভুল। কি বললাম? বেশিরভাগ মুয়াজ্জিনের আজান ভুল। ও আজানটা ইমাম সাহেবের কাছে বসে শুদ্ধও করে নেবে না, আর এই মুয়াজ্জিনের পদটাও ছাড়বে না। তোর ভুলটাকে সংশোধন করে নে, সংশোধন করবে না, আর মুয়াজ্জিনের পদ ছেড়ে দেবে না। ওই ভুলটাই বলবে আর ওটাই মানতে হবে। বেশিরভাগ মুয়াজ্জিন আজান ভুল, আজান দিচ্ছে অশুদ্ধ আজান। একামত দিচ্ছে, একামত, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কাত কামাতি সালাহ, কাত কামাতি সালাহ। বেয়াদব কথা করে বাবা। কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু অতি বাস্তব কথা বললাম বাপ। আপনি যেন ভাববেন না এই পারগাতির মসজিদে এসে পারগাতির লোকেদের বলছে। আল্লাহর কসম নয় বাবা, আমি এখানে বসেছি সমাজের ওয়াজ করতে, আমার জাতির ওয়াজ করতে। আপনি গায়ে পেতে নেবেন না বাপ, বাস্তবটাই বলছি। চলুন এগিয়ে যাই। আসছে নবী হতে গেলে তাদের শর্ত হলো 3টে। কটা? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারা অলৌকিক ঘটনা ঘটতে হবে, 1টা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক
1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন আমার নবী বিশ্ব নবী কুল কায়নাতের রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল মাজিদ নাযিল করা। চলো আমাদের নবীর পরিচয়টা দিয়ে দিই আপনাদের। পৃথিবীতে নবী এসেছেন কটা? পৃথিবীতে নবী এসেছেন মোট 1,24,000। কটা? 1,24,000। রাসূল এসেছেন কত? কাই আওয়াজ হচ্ছে না? আচ্ছা ঠিক আছে। পৃথিবীতে নবী এসেছেন 1,24,000, রাসূল এসেছেন 313 অথবা 315 জন। কিতাব এসেছে কটা? 104টা। কটা? 104টা। শুনে নিন কটা কার উপরে এসেছে, শুনে নিন। 100টা হলো সহিফা, ছোট 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 ছোট, 4টা হলো বড় বড়। 100টা কার কার উপরে এসেছে শুনে নিন। 10টা এসেছে আদম নবীর উপরে, 10টা। কটা? ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা। কত হলো? 20টা। ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা, 50টা। শীষ নবীর উপরে এসেছে 50টা। মুসা নবীর উপরে তাওরাত বলে একটা কিতাব 1000 পারা বা খণ্ড রমজান মাসের 6 তারিখে নাযিল হয়েছে। কত হলো? 101। দাউদ নবীর উপরে জবুর বলে একটা কিতাব 150 পারা বিশিষ্ট রমজান মাসের 12 তারিখে নাযিল হয়েছে একটা। কত হলো? 102। ঈসা নবীর উপরে ইনজিল বলে একটা কিতাব 27 পারা। কত? 27 পারা বিশিষ্ট রমজান মাসের 18 তারিখে নাযিল হয়েছে একটা। 103। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 30 পারা 30 খণ্ড বিশিষ্ট একটি কিতাব কোরআন, তার নাম রমজান মাসের লাইলাতুল কদরের রাত ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর 24শে রমজান 25 রাতে নাযিল হয়েছে একটা। কটা হলো? 104। ক্লিয়ার? নবী রাসূল হয়ে গেল। এবার আসছি আমাদের যিনি নবী তার পরিচয়টা দিই। আচ্ছা, আমরা যে নবীর উম্মত তার নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো নাকি? বলুন না বাবা, একটু কথা বলুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ, তাই তো? কার নাম কুরাইশ? চলুন একটু দেখে নিই। তবে দয়া করে বাবা হাত জোড়া করে বলছি সুবহানাল্লাহ জোরে বলবেন। কোন বংশ বললেন? কুরাইশ। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। ও বাবা সরিয়ে দেন না বাবা, এই নাকি আসছে, সরিয়ে দেন তো বাবা। হ্যাঁ আসুন। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বাবাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ মতান্তরে 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবীর কিছুই জানেন না। আমার বাবা শুনে যান, অসুবিধা হচ্ছে না? চলেন। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হলো হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িব, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, এই জন্য নবীর একটা নাম হলো আবুল কাসেম, কাসেমের বাপ। তারপরে সন্তানের নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম, যেটা মারিয়া কিপ্তিয়ার গর্ভে এসেছিল। এবার আসছি 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন। ঠিক না বেটি? হযরত আলী